শুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার উপর। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে যে একটা কাজ নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা বাড়ির সমস্যা সমাধানের জন্য। সেই সমাধানের জন্য সেই পরিবারটাতে কি আছে না আছে সেটা জেনে তার উপরে আমি হাজির করে, সেই দিনকে হাজির করে আমি দেখব যে আসলে সেই জায়গার সমস্যাটা কি আর কি হয়ে আছে। দর্শক সবাই সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটার পাশে থাকবেন যেন আমরা এখান থেকে সেই সমাধানটা দিয়ে এখান থেকে উঠে যেতে পারি। যাই হোক, সবাই সাথেই থাকবেন। তুমি পবিত্র আছো তো, তাই না? হ্যাঁ পবিত্র। ভয় নাই, আছি এখানে। যতক্ষণ আছি ততক্ষণ সাথেই থাকবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সাথে আল্লাহ মাকে আসসালামু আলাইকুম দর্শক, জানি না আজকে রানা ভাই কি কাজ করবে। আশা করি আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের যে কাজগুলো হয় সেই কাজগুলো দেখবেন। ধর্মটা ধরতে কারো লাশের দিন দিনে তক পূর্ণ করিয়াছ, সেই দিনকে হাজির করি আমার তক পূর্ণ রাহি অং তিন সাহা অং তিক নমসতী আর সাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসনকে সম্মান দিয়ে আমার সাথে কথা বলেন। তোর সাথে আর কি সম্মান দেবো, যা। আল্লাহু আকবার। দর্শক দেখতেছেন আজকের যে জিনটা হাজির হয়েছে তার কিন্তু আচরণটা আসলে অন্যরকম। জানি এটা কি জিন, আপনারা দেখতে থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। বেশি কথা না বাড়ায় আমার সাথে কথা বলে, বেশি কথা না বাড়ায় আমার সাথে কথা বল। কিন্তু সে পরিবারে বুক কেন থাকিস, তুই কতদিন আগে থেকে থাকিস? আমার সাথে রাগি নিতে হবে কথা বলিস না, আমারও কিন্তু রাগ কম নাই। আমার তো খাওয়া দাওয়া কাজ নেই, তোর ডাকার যে কাজ আছে, তোর খাওয়া দাওয়া কাজ নয়। বাড়ি চালাইবি কে? বাড়ি চালাইবি কে? হ্যাঁ, আমার কবুলে আমার ভালো লাগে, আমার আরাম লাগে, এই জন্য থাকি। অতি আরাম লাগে তোর? খুব ভালো লাগে। আরাম আজ বাই করবো নি, আরাম আজ বাই করবো নি। কিন্তু তুই কি চাস না আমি ভালো থাকি? ভাই আরাম দাও নাকি তুমি ওখানে? আরাম কিন্তু একবার খালো বুঝা যা, বুঝা একবারে। তুই কি করতেছ আমার? না কিচ্ছু করতে হবে না, আমি চলে যাবো এখন। থাম থাম করছি। থাম
ভালোভাবে কথা বলবি বল। এই যন্ত্রণা যত আমি তত দিব বল। মরতে চাস তুই? মরতে হবি? হ্যাঁ না কথা বলবি ঠিকভাবে? হ্যাঁ মরতে হবি তোর? তোর কি মরতে হবি? আঘাত দিচ্ছ তুই আমার। হ্যাঁ ধর ধর, 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 ধর। এই কি করতেছ এটি? দাদা ওই এই সব ওই আঘাত দিলে কিন্তু তোকে বল। এই স্যার স্যার করছি। এখনো বলবি? এখনো ভালোভাবে কথা বলবি আমার সাথে? হ্যাঁ ওই ওঠ, ছেড়ে দে ছেড়ে দে। উঠে উঠে তাড়াতাড়ি ওঠ ওঠ। ভদ্রভাবে বল, ভদ্রভাবে বল বলতেছি, এখনো বলতেছি ভদ্রভাবে বল। কত বছর হলো থাকিস এই পরিবারের সাথে? এক যুগ এক যুগ। এক যুগ ধরে আছিস এই পরিবারে, কেন আছিস? আমার ভালো লাগে তাই। আবার বলতেছিস আমার ভালো লাগে, বল কেন আছিস? কেউ চালান করছে, কেউ পাঠাইছে? হ্যাঁ না, তাহলে ওখানে তুই কেন? ওখানে থাকি ওই বাড়ি দেখাশোনা করি আমি। কোন বাড়ি দেখ? তোর বাড়ি দেখাশোনা করা লাগবে, ওর বাড়ি দেখাশোনা তোর করা লাগবে। বাড়িতে ফাজলামো করিস নাকি? ওই কথা শোনো আমার দাদা। আল্লাহু আকবার। আরো আঘাত খাতে চাস? না ভালো হতে চাস? ভালো হতে চাস? হ্যাঁ হ্যাঁ ভালো হতে চাইলে তুই ভয়, তুই ভয়, ভালো ভয়, তাড়াতাড়ি ভয়, তাড়াতাড়ি ভয়, তাড়াতাড়ি ভয়, তাড়াতাড়ি ভয়, এদিকে ভয় ভয়। কেন থাকিস এই পরিবারের উপর বল? এক যুগ ধরে কেন থাকিস? তাদের পরিবারটার কি অবস্থা করছিস দেখছিস তুই? দেখছিস কি করছিস? অত ক্ষতি করিস কে? ওই তো কোনো তোর ক্ষতি যদি করিনি গেলে মারি ফেলা দিয়ে আমি। ওই তো আমি কোনো ক্ষতি করিনি। কার ক্ষতি করিস তুই? আমি ওর কোনো ক্ষতি করিনি। তাহলে কার ক্ষতি করিস? আমি ভালো চাই। কি জন্য ভালো? ভালো চাইলে কেউ কোনোদিন জাতি কোনোদিন ভালো চাইলে খারাপ করে? কারণ এক যুগ আগে ওই পরিবারে একজন বৃদ্ধ মানুষ ছিল, তাকে চিনিস? তাকে আমি কিভাবে চিনবো এক যুগ আগে বৃদ্ধ মানুষে? তুই একটু খবর নিয়ে দেখিস। ওই বৃদ্ধ মানুষটা আমাকে রেখে গেছিল, হ্যাঁ যাতে ওই বাড়ির কেউ ক্ষতি না করতে পারে। হ্যাঁ এই কারণে আমি ওই বাড়িতে থাকি। তা ক্ষতি করিস কে? কারণ ক্ষতি করি তো যদি আর না করি রাখ আল্লাহু আকবার। কতটা খারাপ ভাই! বল। আমার তো মনে হচ্ছে যে ভাই এসব পুরাটাই মিথ্যা কথা বলতেছে, সব বানোয়াট। তোর আর খবর আছে? তুই চলে থাকেন দেখি কিচ্ছু করতে হবে না আমার। এই কি রে? যাও কাম করছি। ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। বান মারবো কিন্তু একদম ভাই, ওকে মাথায় বান মারবো কিন্তু। ওকে ভ্যাক করতেছে নাকি ভাই? কালী মন্দির যতই ভ্যাক করিস, যতই তুই ভাবাস যেখান থেকে আমি চলে গেছি তোকে ছাড়ি দেবো, এটি কিন্তু ভুল ভাবিস। তুই কিন্তু আমার আসনে আছিস, তুই কিন্তু আমার আসনে আছিস। সেই পরিবারটার কি ক্ষতি করছে তোর? তোর কি ক্ষতি করছে? তুই কি ক্ষতি করিস বল? এই ওটা করে বলতেছি ওঠ। আল্লাহু আকবার। ভাই ওকে শাস্তি দেন, শাস্তি না দিলে ও সোজা কথাই কাজ হবে না। দর্শক আপনারা দেখতেছেন যে আসলে ও কতটা খারাপ, যার কারণে কিন্তু রানা ভাই তাকে শাস্তি দিতে বাধ্য হচ্ছেন। তো আপনারা দোয়া করবেন বিশেষ করে ইয়ামিনের জন্য, যেন তার কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। মরতে চাস? হ্যাঁ, বাঁচতে চাস? হ্যাঁ, তাহলে বাঁচতে চাইলে যা যা বলি তাই তাই করে। ভাই ওর কথাই কেমন জানো, মনে হচ্ছে কোনো সিরিয়াসই নাই যা সে। বলবো তাড়াতাড়ি বলবি তো তাড়াতাড়ি বাঁচবি, আর যতক্ষণ এরকম থাকবি ততক্ষণ আঘাত খাবি কিন্তু। হ্যাঁ, উঠি বয়, ভদ্র ভাই বয়, ভদ্র ভাই বয়। এতটা শাস্তি দেওয়া হচ্ছে তারপরেও মানে এদিক টাকা, এদিক টাকার কথা বলো। আমি বলি বাড়িতে সত্যি এক রিয়াজ ভাই আপনি সামনে গিয়ে বসেন। বৃদ্ধ মহিলা তোকে রাখি গেছে যে ভালো ভালো কাজ করার জন্য। বৃদ্ধ মানুষ, হ্যাঁ, যে বাড়ির ভালো করার জন্য, তাই তো? খারাপ করতেছিস কেন বল? কারণ অনেক কবিরাজতান্ত্রিক দেয়, আমাকে দেখাইছে, আমাকে আঘাত দিছে। কবিরাজতান্ত্রিক তো যাবেই, তুই জিন জাতি একটা মানুষের পরিবারে থাকিস, তার পরিবারে ক্ষতি করে বেড়াচ্ছিস, তাহলে ক্ষতি করিস নি? কি করে ওই ক্ষতিগুলো? কবিরাজতান্ত্রিক আসি ক্ষতি করে যায়। হ্যাঁ, এই কবিরাজতান্ত্রিক আসি ওর বাড়ির কাজ করার জন্য জিনকে কিছু দেয়, জিন কিছু দেয়, দিতে চায়, লোভ দেখায়, জিন ওই পরিবারেই থাকে, ওরা লোভ পায় চলে যায়, আর যে টাকা পয়সাগুলো দেয় সেই টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যায়, তাই তো? আর তুই ওই বাড়ি থেকে যাবি না আমার যাওয়ার লাগবো বল? তুই যতই ভালো হোস তোর ওখানে থাকা যাবে না। মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, সেই জায়গায় যা তুই থাকে। বল, ওই বাড়ি আমি কিছুই করিনি। তোর কিছুই করা লাগবে না, ওই বাড়িটা তোর ত্যাগ করতে হবে। যে কোনো কবিরাজ এই জিনের না আসুর দেখে, আসলে দেখে বুঝতে পারে যে ওই বাড়িতে জিন আছে, তখন ওদের বাড়ি থেকে বা পরিবার থেকে ব্যবস্থা করে টাকা পয়সা নিয়ে কাজ করে না, কিন্তু জিনের মতোই থাকে। ভালো, তুই কথা শোন। আমার তোর কথা শোনা লাগবে না, আমি যেখানে পাঠাই দেবো সেখানে যাবি তুই। তোর কি লাগবে আমি তো তাই দেব। আমার কোনো কিছুই লাগবে না তোর ওই পরিবার দর্শক থেকে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে তিনি তোর ওই পরিবার ত্যাগ করতে তাকে পারবি। একজন সেই বাড়িতেই তুই ভালো না, বন্দি করে রাখছে, যার কারণে সেই পরিবারটা মনে করে যে ভালো তাই তো? তুই ভালো তাই তো? তুই ভালো, তুই ভালো না? তোকে এত এত কিছু করেছি? ওই বন্ধু করিস না এটা, বন্ধু করিস না এটা, এটা এটা তুই ভালো না? হ্যাঁ, তাহলে আমার সাথে কথা বল এখনো। এটা 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 ওই ওই এটা 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 কবো 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 সব কবো আর এক দিব তো মনে করবো যে এটা এটা কবো 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 বল যে তুই এখান থেকে যাবি? হ্যাঁ যাবো। তোর ওখান থেকে যাওয়া লাগবে, হ্যাঁ, যাবো। আমি যেখানে পাঠাবো সেখানে যাবি। বল তাড়াতাড়ি বল। হ্যাঁ যাবো। হ্যাঁ, একটা সত্য আছে। কি সত্য? এই এটা বল এক তুই এটা এটা ওটা হাঁটা ধরবি না, তুই বল তুই তো এর ভিতরে ভরি আলাই, তাড়াতাড়ি কোন হলে কিন্তু সত্যি ভরি ফেলা দেবো। তুই কথা আমার ধরবো না তাহলে কবো তো। তাড়াতাড়ি বল, তোর কথা আমার শোনা লাগবে। বাইনচোদ ওই বাড়ির নামে বুঝতো, ওই পরিবারের নামে, ও ক্যাম্প ওই বৃদ্ধ পুরুষের নামে বসছো, এরকম একটা মাজারে দেয়, একটা যদি মানুষা দেয়, বুঝছো? কি দি মানুষা দিবিটা কি দি? খাসি খাসি খাসি, একটা খাসি হলে হবে। মানুষা দিতে হবে যে কোনো মাথারে দেয়। তারপরে তুই ওখান থেকে চলে যাবো, সত্যি তো? হ্যাঁ, কি করতেছো? ওই আমি তোকে এখন এই মুহূর্তে এখান থেকে বিদায় করে দিব। তুই সেই পরিবারের কাছে যাবি। আমি যেদিন মানুষা দিতে বলবো, যখন মানুষা দিব তোকে ডাকবো, তুই এসে তোর মানুষা সম্পূর্ণ বুঝে পেলে তুই ওখান থেকে চলে যাবে। একজন তো কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। আর যদি মানুষা দিতে দেরি করে তাহলে কিন্তু ওই পরিবারের ক্ষতি হবে। পরিবারের ক্ষতি হবে মানে তুই ভালো না? ভাই একে বোতল বন্দি করেন। মানুষা দিতে হবে, তোর ভালো হবি না? দিনের ভিতর মানুষা দিতে হবে। 3 দিনের ভিত্তি আর 4 দিনের ভিত্তি। আমি যখন ডাকবো তখন আমি কালকেও দিতে পারি, আজকেও দিতে পারি। শোন, আজ বৃহস্পতিবার না, হুম, কাল শুক্রবার, কালকে একটা পবিত্র জন্মার তোর দিন। ওই হিসাব আমার সাথে মিলাতে হবে না, তোর সাথে আমার হিসাব মিলাতে হবে, আমার সাথে তোর হিসাব মিলাতে হবে। শোন, কালকে যদি মানুষ হাজার দেয় তাহলে অনেক ভালো হবে। কালকে হ্যাঁ, হ্যাঁ, সেটা আমি দেখতেছি। দেখালা তুই ওই পরিবারে কয়া দিস, ঠিক আছে, বুঝছো? আমি তোকে এখান থেকে বিদায় করে দেবো। এরিয়া যখন থেকে হাঁটো, যখন থেকে হাঁটো দিয়ে দাও, আমি তোকে এখান থেকে বিদায় করে দেবো। সোজা চলে যাবি সেই পরিবারের উপরে, কোনো আঘাত আনবি না, ক্ষতি করবি না। যদি ক্ষতি করিস রাতে কিন্তু আমার কাছে খবর আসবি, ঠিক আছে? আমি তোকে মানুষা দিয়ে তোকে ওখান থেকে মুক্তি করে দেবো। আমার আসলে করে সরি কোনো কথা টপ পরিকাঠ
অগ্নিবেশন করবেন। অগ্নিবেশন করবেন। দর্শক আপনারা কিন্তু বুঝতে পারলেন যে আসলে তাকে সেই একটা মানসা দেওয়ার কথা বলছে, যদি মানসা দেওয়া হয় তাহলে সেই পরিবার থেকে সম্পূর্ণ চলে যাবে। তো আমরা চেষ্টা করব। দর্শক যাই হোক, আমি আসলে দেরি করতে পারলাম না, যেহেতু ইয়াস ভাই, ওকে উঠান। রাত, মানে বৃষ্টির আবহাওয়া খারাপ, তো আবহাওয়া খারাপের কারণে আমরা ওইভাবে ভিডিও করতে পারতেছি না, বেশিক্ষণ বসে থাকতেও পারতেছি না, যে বেশিক্ষণ ওর কাছে জানার কিছু করবো বা বেশিক্ষণ ওকে নিয়ে পাগলামও করবো। তো সেই জিনিসটা না জানিয়ে খুব দ্রুত সম্ভব আমরা এখান থেকে দেখাবো, কারণ বৃষ্টির দিন আমরা বসে আছি, বৃষ্টির পানি পড়তেছে প্রিয় দর্শক। তো যাই হোক, আমি সেখানকার সমাধান নিয়ে কথা বললাম, সেখানে কি কি লাগবে ভিডিওতে কিন্তু সবাই শুনছেন প্রিয় দর্শক। তো আমি চেষ্টা করবো সেই ফ্যামিলিটাতে একটা ভালো জিন আছে, সেই জিনকে দেখতে এসে অনেক তান্ত্রিক কবিরাজ অনেক রকমের রূপবতী গল্প শুনিয়ে তাদের কাছ থেকে হেনস্থা করে বিষয় সমস্ত অনেক কিছু হাতিয়ে নেয়। তো সেই বিষয় নিয়ে আমার কাছে খুব খারাপ লাগছে, যেটা হচ্ছে যে মানুষের কাজ করবে না কিন্তু এরকমভাবে জিনে লোভ দেখাবে। আমাকেও কিন্তু লোভ দেখাইছে, যদি এরকম লোভে কেউ পড়ে, কোনো কবিরাজ তান্ত্রিক হয়তো কিছু দেয়, 2 টাকার কিছু দেয়, সে ওখান থেকে 10 টাকা খায় উঠে চলে যায়। প্রিয় দর্শক, সেটার দিকে না তাকাই, মিথ্যার কথার আশ্রয় না নিয়ে আমরা সত্যর জয়ে সত্যর পথে চলতে চাই। যে যেভাবেই থাকুক না কেন, আমার চিন্তা ভাবনা যে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এতটুকু জ্ঞাপন করি। যারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন, আপনারা যা দেখলেন এটা কিন্তু আপনারা সব কিছুই বুঝে গেছেন, আমার আর কিছু বলার। তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম।